আল্লাহ মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বেশি বেশি জিকিরের অর্থ হলো একজন বান্দা বান্দি দৈনিক আল্লাহর নাম 24,000 বার নিবে। আমি হুজুরে কইলাম, হুজুর এটা আবার কিতা কইলেন? 24,000 বার আল্লাহর নাম নিলে খাইব কোন সময়, ঘুমাইব কোন সময়, বউর কাছে যাইব কোন সময়? আমার কথা কয় না। হুজুর থানবী রাহমাতুল্লাহ আলাইহির ইসলাহি মজলিস নামক কিতাব থেকে নকল করে বলেন যে একজন মানুষ দৈনিক 24,000 বার শ্বাস নিঃশ্বাস ফেলে। বলেন একজন মানুষ দৈনিক কতবার শ্বাস নিঃশ্বাস ফেলে? তো এইরকম জিকিরের মধ্যে একটা জিকির আছে যে জিকিরটার নাম হলো ফাসান ফাসের জিকির, মানে শ্বাস নিঃশ্বাসের জিকির। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আরো আকবারে বলতেন এই জিকিরটা হলো জান্নাতীদের জিকির। সুবহানাল্লাহ। বলেন শ্বাস নিঃশ্বাসের জিকির, এটার সুলুকের নাম হলো ফাসান ফাসের জিকির। এটা কেমনে হয়? এরকম আল্লাহওয়ালাদের কাছে গেলে ওনারা আপনাদেরকে শিখাবে। দিনের রাতের বেলা এশার নামাজের পরে আপনার ঘরের কোণা অথবা মসজিদের বারান্দায় বসা আপনি চক্ষু বন্ধ করে খালি খেয়াল করবেন, শ্বাসটা ভিতরে নেওয়ার সময় খেয়াল করবেন আল্লাহ, ফেলানোর সময় হু। এটা আওয়াজ হবে না, শুধু শ্বাস নিঃশ্বাসে খেয়াল হবে। শ্বাস ভিতরে নেওয়ার সময় আল্লাহ, ফেলানোর সময় হু। আল্লাহ হু, আল্লাহ হু, আল্লাহ হু। দৈনিক 40 মিনিট 1 ঘন্টা এইভাবে যদি 40 দিন কোন তরিকতের মাশায়েখের হাতে হাত রেখে এই সবকটা নিয়ে যদি আপনি সবকটা আদায় করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার শ্বাস নিঃশ্বাসে আল্লাহর জিকির জারি করে দিবে। আপনি ঘুমাইবেন, আপনার শ্বাস নিঃশ্বাস জারি থাকবে। আপনি বাথরুমে যাবেন, আপনার শ্বাস নিঃশ্বাস জারি থাকবে। আপনি প্রয়োজনের তাগিদায় আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনার শ্বাস নিঃশ্বাস জারি থাকবে। তার অর্থ হচ্ছে এই জিকিরের ট্রেনিং এ যারা উত্তীর্ণ হয় 24 ঘন্টা আল্লাহর জিকিরের সাথে মুআমালা থাকে। জিকরান কাসীরার অর্থ হলো বেশি বেশি জিকির। বেশি বেশি জিকির কতটুকু? দৈনিক 24,000 বার। বলে কেমনে? এই ট্রেনিং নাও তোমার শ্বাস দিয়া। যদি এই ট্রেনিংগুলো গ্রহণ করতে পারো তাইলে তুমি আল্লাহওয়ালা। আর গ্রহণ করতে না পারে যদি সমালোচনা করো, তুমি ইসলাম নাম দিতে পারবা কিন্তু মুসলমান হাকিকত হইতে পারবা না। কথা বলেন না? ঠিক কিনা জোরে কান? ওই দিন এক মৌলবীর এগুলো আবার মুফতি বাড়ি ওই পশ্চিম দিকে, নাম বলবো না, হ্যাঁ ডাইরেক্ট কইতাছে কওমি মৌলবীরা এরা জিকিরটারে তামাশা বানাইছে। আল্লাহ আল্লাহ শব্দের কোনো জিকিরই নেই। আওয়াজটা হয়েছে না ভাই? একটু জোরে বলেন না ভাই? আল্লাহ আল্লাহ শব্দের বেলে কোনো জিকির নাই। আমি কোরআন পড়ছি, তাফসীর পড়ছি, আমি হাদিস পড়ি, হাদিস পড়ছি, আল্লাহ আল্লাহ জিকির পাইছি। আমি বাতিদার জবাব দিয়ে বসি, বাতিদা আল্লাহ আল্লাহ জিকির কোরআনও আছে, হাদিসও আছে, তুমি দেখো না কেন? তুমি চোখ থাকিতে অন্ধ। তোমার কথা বলেন না ভাই? আল্লাহ জিকির তারাই দেখে না যাদের চোখ আছে কিন্তু দৃষ্টি নাই। যেমন আমি যে আয়াত পড়ছি দেখেন না, আরেক আয়াত আছে সূরা আনফাল, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, সুবহানাল্লাহ, ইযা যুকিরাল্লাহ, যারা জিকির করে আল্লাহ। এটা সূরা আনফালের আয়াত। বলেন আল্লাহ নামের আগে বলছে জিকির, মানে তাইলে জিকিরের আল্লাহ জিকিরের কথা কোরআন শরীফে আমার কথা বলেন না? ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা ওই মালিকের নাম নিয়ে জিকির করো। বলো নামি মালিকের নাম কি? বল না, একটু জোরে বল না, মালিকের নাম কি? এতে কোরআনে এই বিধানা কিনে এতে সবটা কিতে অন্ধ। বলে হাদিসও নাই। আরে বড় হাদিসও আছে। কেমনে? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ আল্লাহর বান্দারা জমিনে আল্লাহ আল্লাহ জিকির করবে। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বলেন সবচেয়ে প্যারা নাম আল্লাহ। বলেন সবচেয়ে প্যারা নাম কি? বলেন সবচেয়ে মহব্বতের নাম কি? বলেন সবচেয়ে আবেগের নাম কি? সবচেয়ে ভালোবাসার নাম কি? সবচেয়ে উজুনি নাম কি? বলেন না, মহব্বতে বলেন না ভাই, ডাক দেন আল্লাহ, ডাক দেন, ডাক দেন, বলেন আল্লাহ, বলেন না মহব্বতে বলেন না আল্লাহ। হরদম সব সময়টা বলতে থাকো, কেন? এই নাম তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। হ্যাঁ, আরো মজার কথা, এই নাম জপন করবা তুমি দুনিয়ার ঘাসের মধ্যে বসে, আর মালিক তোমার নাম জপন করবে আরশে আজিমে বসে। তুমি স্মরণ করবে মালিককে জমিনে, মালিক তোমাকে স্মরণ করবে আরশে আজিমে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যদি কোনো বিএনপি নেতা শুনে তারেক রহমান তার নাম কইতাছে, সে খুশি না বেজার? এখন তো আওয়ামী লীগের কথা কোন যেত না, কারণ এগুলো সব কবরে গেছে, প্রথম মরে গেছে না, মরে গেছে আর নাই কথা বলে না, ঠিক না? আচ্ছা, জামাত ইসলামের শফিকুর রহমানের সাহেবের জবানে যদি জামাতের কোনো কর্মীর নাম থাকে, এ খুশি না বেজার? আর একটু জোরে খান।
আর একটু জোরে এখন। ঠিক অনুরূপভাবে ওই বান্দা সবচেয়ে খুশি হয় যে বান্দার নাম স্বয়ং আল্লাহর মুখে। আর আল্লাহর মুখে কার নাম? যে আল্লাহর জিকির করে তার নাম। ওই দিন আমি চট্টগ্রাম কক্সবাজার মাতার বাড়িতে ওয়াজ করতেছিলাম। আমার আগে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী স্কলার মুফতি উবাইদুল্লাহ হামজা হাফিজাহুল্লাহ, যিনি পটিয়া মাদ্রাসার সাবেক মুহতামেম, বর্তমান নিজে কয়েকটা প্রতিষ্ঠানের মুহতামেম। বাংলাদেশের ইসলামী স্কলার বলতে যে কজন আছে এর মধ্যে উনি একজন। আমি গিয়ে বসছি, উনি ওয়াজ করতেছে, আমি ওয়াজ শোনার জন্য বসছি। এই যে আজকে আসলাম তো জাফর ভাই আমার ওয়াজ শোনাইব, কিন্তু আমার মাহরুম করছে। উনি আলেম বড়, বুজুর্গ বেশি, ওনার ওয়াজটার তাসির বেশি, আমি তো ডুলের মতো বাজি বেশি, আমার বলাও নাই তলাও নাই। হ্যাঁ, গিয়ে বসছি তো উনি আল্লাহর জিকিরের উপরে এমন কিছু চমকপ্রদ কথা বলছে। এর মধ্যে একটা হলো, কোনো মানুষ প্রশ্ন করতে পারে যে হুজুর আমি যে আল্লাহ নাম কমু, আল্লাহ যদি আমার নাম কবুল না করে তো এই নাম জপা লাভ কি? হুজুর মুসলিম শরীফ থেকে জবাব দেন, তুমি আল্লাহ বলছো, তোমার আল্লাহ ডাকটা কবুল হয়েছে কেমনে? প্রথম ডাক দিয়া দ্বিতীয় আল্লাহ ডাক দিছো, এর অর্থ হলো আল্লাহ তোমার প্রথম ডাকটা কবুল করে নিয়েছে। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আপনারা মনে কথাটা বুঝেন নাই নাকি? যে এই যে আল্লাহ কইছেন, বলেন আল্লাহ, আরেকবার কোন আল্লাহ, একটু জোরে বলেন আল্লাহ। এই যে প্রথমবার আল্লাহ কয়ে দ্বিতীয়বার আল্লাহ কইছেন, প্রথমবারটা কবুল হয়েছে এই জন্যই দ্বিতীয়বার আপনি আল্লাহ ডেকেছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, প্রকৃতপক্ষে মুমিন তিনি যার সামনে আল্লাহ নামের জিকির উচ্চারিত হইলে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে মায়ার ঢেউ খেলা শুরু করে। অমুসলমান একটু দিলের মধ্যে হাত দেয়া একবার আল্লাহ করে ডাক দিবেন আর মনকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ ডাক শোনার পরে, আল্লাহ ডাক বলার পরে অন্তরের মধ্যে মহব্বতের জোশ মারে কিনা? যদি আল্লাহ নাম শোনার পরে অন্তর মহব্বত আসে, আপনি মুমিন। আর যদি মহব্বত না আসে, আপনি এখনো মুমিন হন না। আল্লাহ ডাকের মহব্বত কেমন দেখুন। পৃথিবীর একজন বিখ্যাত আল্লাহর নবী, যার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর মহব্বতের জন্য যিনি নিজের ঘর থেকে সংগ্রাম শুরু করে একবারে রাষ্ট্র সরকার পর্যন্ত সংগ্রাম নিয়ে গিয়েছিলেন। যিনি একদিনের জন্য বাবার সঙ্গে আপোষ করেন নাই, একদিনের জন্য মার সঙ্গে আপোষ করেন নাই। যিনি একা একা নির্যাতন সহেছে মালিক আল্লাহ নামকে জপন করে গেছেন, আল্লাহ নামের দাওয়াত দিয়েছেন। আকাশের ফেরেশতারা আল্লাহকে ডাক দেওয়া বলে, গো মালিক, আমরা 24 ঘন্টা তোমার ইবাদত করি, শুধু তোমার নামের গুণগান গাই, কিন্তু তুমি আমাদেরকে খলিল না বানাইয়া কেন ইব্রাহিম রে খলিল বানাইলা? ইব্রাহিমকে কেন বন্ধু বানাইলা? আল্লাহ ডাক দেওয়া বলেন, ফেরেশতারা যাও ইব্রাহিম পয়গম্বরকে গিয়ে পরীক্ষা করো, তাইলে বুঝবা কেন ইব্রাহিম রে খলিল বানাইছি। একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের মধ্যে তিনি বকরি চড়ান। ইত্যবসর একজন ফেরেশতা মানব রূপে এসে ইব্রাহিম আলাইহিস সালাম যেন শুনতে পায়, ইব্রাহিম আলাইহিস সালামকে শুনাইয়া মধুর সুরে জবান খুলে ডাক দিলেন আল্লাহ।